আড়তগুলোতে কাঁচা চামড়া সংরক্ষণ করা হচ্ছে কিনা জানাবেন আমাদের। শাওন, এখানে আমি ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে এখনও তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেননি, অর্থাৎ করেননি। গতবার যে লক্ষ্যমাত্রা ছিল যে গরুর চামড়া 5 লাখ পিস এবং খাসির চামড়া 6 থেকে 7 লাখ পিস, অর্থাৎ সব মিলিয়ে 12 লাখ পিস লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এবার ব্যবসায়ীরা বলছেন যে 12 লাখ পিস বা তার আশপাশেই আসলে চামড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে, এমনটাই প্রত্যাশা করছেন। আর চামড়া সংরক্ষণের কথাটি বললেন যে ইতিমধ্যে কিন্তু নাটোর এবং আশপাশের উপজেলা থেকে, নাটোরের বিভিন্ন উপজেলা থেকে চামড়া এখানে এসেছে। এই চামড়াগুলো ব্যবসায়ীরা কিনে আসলে গুদামজাত করছেন। কিছু কিছু ব্যবসায়ীকে, শ্রমিকদের আমরা চামড়া লবণজাত করতে দেখেছি এবং যত সময় যতই যাচ্ছে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে। ইতিমধ্যে পুলিশ সুপার এখানে এসেছেন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠু এবং সুন্দর থাকে সেজন্য তিনি নিজেই তদারকি করছেন, পাশাপাশি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তদারকি করছেন। ব্যবসায়ীরা যে কথাটি বলছেন যে 1 সপ্তাহ পর থেকে আসলে লবণজাত চামড়া এখানে আসতে শুরু করবে, তখন আসলে আরও সরগরম হয়ে উঠবে। যদি আমরা সার্বিক নিরাপত্তা বিষয়ে একটু পুলিশ সুপারের সাথে জানতে চাই যে এখানকার সার্বিক নিরাপত্তা কেমন। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে আমাদের দেশের অন্যতম বৃহৎ যে রপ্তানি শিল্প, চামড়া শিল্প, সেটির কিন্তু কাঁচামাল যোগানদারের বাংলাদেশে নাটোর হচ্ছে সেটি দ্বিতীয় বৃহত্তম আড়ত। এখানকার নিরাপত্তাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সবাই স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত পরিবেশে কিন্তু এখানে কেনাবেচা করছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে নাটোর চামড়া শিল্প তারা কিন্তু খুবই চমৎকারভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। যে বিষয়টি আসলে পুলিশ সুপার বলছিলেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা নিয়েছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে নগদ দামে এবারে চামড়া কেনাবেচা হবে। শাওন, নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে।